প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার কর্ণপ্রয়াগ স্টেশনে এবং ঠিক সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রেলওয়ের অফিসিয়াল ফেসবুক পেজের সাথে। এবং প্রিয় দর্শক, আমি ঠিক যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে আসলে কমলাপুর রেল স্টেশনে মোটামুটি বেশ ভালোই যে যাত্রী চাপ রয়েছে এবং ঠিক যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে রাজশাহী কমিউটার ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার জন্য যদি 8 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। এছাড়া আসলে এই মুহূর্তে আসলে কোনো প্ল্যাটফর্মে কোনো ট্রেন দাঁড়িয়ে নেই। বাট আমরা যেখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে উপচে পড়া যাত্রীদের একটি চাপ রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ, ঠিক সেই দৃশ্যটি ঠিক আমরা আপনাদের রেলওয়ের মাধ্যমে দর্শক দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি, লাইভ আপডেট, সঙ্গে থাকুন রেল নিউজের এবং পেজে থাকুন সকল ধরনের আপডেট নিউজ ইনফরমেশন। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক যেখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজশাহী কমিউটার ট্রেন যেটি 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা বেজে ঠিক 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং সৌক সিটি যেটি রাজশাহীর উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং নারায়ণগঞ্জ কমিউটার যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং কালনী এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 50 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং উপকূল এক্সপ্রেস যেটি নোয়াখালীর উদ্দেশ্যে 3টা বেজে 10 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং জামালপুর কমিউটার যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 3টা বেজে 40 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময় থেকে লাইভ আপডেট, যেটি ঠিক আমি আপনাদেরকে রেলওয়ের মাধ্যমে জানিয়ে দিলাম। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক যেমনটি দেখতে পাচ্ছি যেখানে আসলে 6 নম্বর এবং 7 নম্বর প্ল্যাটফর্মে যেখানে যাত্রীদের একটি যে উপচে পড়া চাপ রয়েছে, ঠিক তেমন সেই দৃশ্যটি ঠিক আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই জানিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, দেখছেন যেখানে আসলে উপচে পড়া যাত্রীদের একটি চাপ রয়েছে, ঠিক যেমনটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। দর্শক, ঠিক যেমনটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে আসলে প্রতিটি কর্নারে রয়েছে বেশ যাত্রীর চাপ। বাট এই মুহূর্তে শুধুমাত্র 8 নম্বর প্ল্যাটফর্মে যেখানে রাজশাহী কমিউটার ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে, ছাড়া আসলে কোনো প্ল্যাটফর্মে কোনো ট্রেন নেই। ঠিক যেমনটি আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
দর্শক ঠিক যেমনটা আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ যে যাত্রীর চাপ রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ, ঠিক সেই দৃশ্যটি ঠিক আমরা আপনাদেরকে ভেলোজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। আসলে প্রতিটি কর্নারে যাত্রীর চাপ রয়েছে, বাট আমরা এই মুহূর্তে আসলে কোনো ট্রেন দেখতে পাচ্ছি না। শুধুমাত্র 8 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আসলে রাজশাহী কমিউটার ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। এছাড়া আসলে অন্যান্য প্ল্যাটফর্মে মোটামুটি ট্রেন নেই বললেই চলে। এবং যেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে কমিউটার ট্রেন দাঁড়িয়ে রয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক আপনাদেরকে এখন এই মুহূর্তে শহরতলি প্ল্যাটফর্মে দেখে নিয়ে যাবো এবং সেখানকার যে চিত্র ঠিক সেটি দেখানোর চেষ্টা করব। এবং প্রিয় দর্শক, আপনারা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন, যেখানে ওভারঅল যে 7 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে রাজশাহী কমিউটার ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে, যেটি কিছু সময় পরে আসলে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং যেটি এই মুহূর্তে আসলে 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। এবং ঠিক সেই বিষয়টিকে আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই জানিয়ে দিব।
প্রিয় দর্শক, ঠিক যেমনটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আসলে এই মুহূর্তে রাজশাহী কমিউটার ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে, যেটি অল্প কিছু সময় পরেই আসলে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং ঠিক সেই দৃশ্যটিকে আমরা আপনাদেরকে রেলওয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দর্শক, ঠিক যেমনটি আপনাদেরকে আমি দেখাচ্ছি, রাজশাহী কমিউটার ট্রেন যেটি ওভারঅল দেখা যাচ্ছে লাগেজ ভ্যান সহ যে টোটাল আসলে 3টি বগি নিয়ে যেটি রাজশাহীর উদ্দেশ্যে প্রতিনিয়তই আসলে ছুটে যায়, ঠিক যেমনটি আসলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবং প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। আপনারা যে যেখান থেকে দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।